হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব অনলি ইউ দ্য সিরিজ এপিসোড 3। এপিসোডের শুরুতে আয়রাকে দেখায় ও বারবার টাইম দেখছিল আর এক্সাইটেড হয়ে বসেছিল। অ্যাকচুয়ালি ওই বৃষ্টির দিনের পর আজ প্রথমবার ও তাওয়ানের সাথে দেখা করতে চলেছে। তবে এই ইন্টারভিউটা আয়রার জন্য একটু পার্সোনাল হয়ে গিয়েছিল। আজ ওর একটা প্রডিউসারের সাথে মিটিং ছিল ওর যে নিউ সং আসছে তার রিলিজ ডেট নিয়ে, বাট ও ইগনোর করে দিয়েছে। ওয়েল, ডোর ওপেন করে লিসা আসে। লিসা আয়রার ম্যানেজার। ওয়েল, ও বলে, আয়রা, আমাদেরকে এখনই যেতে হবে, প্রডিউসার আর্জেন্ট মিটিং ডেকেছে। আয়রা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বলে, ও গস, আই নো, বাট হোয়াট অ্যাবাউট তাওয়ান? আমি ওকে দেখতে চাই। লিসা স্মাইল করে আর বলে, ডোন্ট ওয়ারি, আমি হ্যান্ডেল করে নেব। আমি ওর ইন্টারভিউ নিয়ে নেব, ওকে? আয়রা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর বলে, এমন না, অ্যাকচুয়ালি আমি ওকে দেখতে চাই। আমি যাকে ভাবছি সেই তাওয়ান কিনা সেটা, নাকি এ অন্য কেউ। আমি শুধু ওকে নিজের চোখে একবার দেখতে চাই। লিসা স্মাইল করে আর আয়রার পাশে গিয়ে বসে আর বলে, ইটস ওকে, বাট তুমি তো এই মিটিংটাকে এক সপ্তাহ ধরে ইগনোর করছো, বাট নাও তোমার কোনো এক্সকিউজ দিতে হবে না, কজ তোমায় এই মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। বাই দ্য ওয়ে, তুমি তো শিওর না যে পার্সনটা আসছে সে তাওয়ান কিনা। ওয়েল, যদি ওই পার্সনটা তাওয়ান না হয়ে অন্য কেউ হয় তখন? আয়রা বলে, ওকে, তুমি ওকে হায়ার করো। যদি ও সেই পার্সনটা না হয় তাতেও কোনো ব্যাপার না, আর যদি সেই তাওয়ান হয়, সো আমি ওর ক্লোজে যেতে চাই। দেন লিসা ওখান দিয়ে চলে যায় আর আয়রা মিটিংয়ের জন্য রেডি হতে থাকে। এদিকে ওর হার্টবিট ভীষণভাবে মুভ করতে থাকে। এটা ওই পার্সন না, এটা ওই পার্সন যদি না হয় তো? আয়রা মনে মনে ভাবতে থাকে। নেক্সট সিনে আয়রার মিটিং রুম দেখায়। ওই প্রডিউসারের সাথে আয়রার মিটিং হয়ে যায়। আয়রা যখন মিটিং রুম থেকে বাইরে আসে তখন ওর ফোনে লিসার মেসেজ আসে। অ্যাকচুয়ালি লিসা ওই বডিগার্ডটাকে কনফার্ম করে দিয়েছে আর বলেছে ব্যাস কিছুক্ষণের মধ্যে ও তোমার স্টুডিওতে যাবে উইথ ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আয়রার হার্টবিট ফার্স্ট হয়ে যায়। হোয়াট? একটু পরে ও এখানে আসছে, আমি এখন কি করব? ওয়েল, কিছুক্ষণ পর আয়রা নিজের স্টুডিওতে অ্যাজ ইউজুয়ালি নিজের কাপে কফি খাচ্ছিল। ও ভীষণ এক্সাইটেড ছিল আর ও ভীষণ ভয়ও পাচ্ছিল। নিজের মনকে ও বারবার বলছিল, এতটা আশা করা ঠিক না। যদি আমি যার কথা ভাবছি সে না হয়, সো আবার হয়তো এমনও হতে পারে হয়তো তাওয়ানের আমার কথা মনেই নেই। ওয়েল, তখন ব্যাক সাইড দিয়ে একটা ভয়েস আসে, মিস আয়রা। আয়রা কুইকলি ব্যাক সাইডে টার্ন করে। ব্যাক সাইডে ডোরে তাওয়ান দাঁড়িয়েছিল। একদমই সেম পার্সোনালিটি, কুল, ড্যাশিং। আয়রা ওকে দেখে স্মাইল করে। এই পার্সনটি তাওয়ান, যাকে ও এত বছর ধরে খুঁজছিল। আয়রা ভীষণ সারপ্রাইজডলি বলে, খুন বডিগার্ড, ইটস রিয়েলি ইউ? বাট তাওয়ান,
নিজের হাতে একটা পেপার নিয়ে দাঁড়িয়েছিল। আয়রা ভালো করে ওই পেপারটাকে দেখে। তাওয়ান ওটা ওপেন করে। অ্যাকচুয়ালি এটা ছিল একটা লিস্ট, যার মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা ছিল, যেগুলোকে আয়রাকে মানতে হবে। আর ওই লিস্টটা এতটাই বড় ছিল যে তাওয়ানের হাত থেকে ফ্লোর পর্যন্ত চলে আসে। তাওয়ান একদম কুল আর প্রফেশনালি বলে, এইসব রুলগুলো আপনাকে ফলো করতে হবে, সো কেয়ারফুলি এগুলো পড়বেন। আয়রা খুব কেয়ারফুলি দেখছিল। তখন লাস্ট পয়েন্টটা ওর চোখে পড়ে, যেখানে লেখা ছিল বডিগার্ডের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আয়রা বলে, ও ওকে, সো আমায় ঠিক কতটা দূরে থাকতে হবে কোন বডিগার্ডের থেকে? আয়রা এটা বলতে বলতে ব্যাস তাওয়ানের ক্লোজে যাচ্ছিল। এতটা দূর এনাফ নাকি এতটা দূর এনাফ? আয়রা এটা বলতে বলতে তাওয়ানের ফেসের খুব ক্লোজ চলে আসে। আয়রা ওর চোখের দিকে তাকিয়ে বলে, ঠিক এতটা দূর কোন বডিগার্ড? তাওয়ান ওর ফোরহেড টাচ করে আর ব্যাক সাইডে আয়রাকে পুশ করে। তাওয়ান বলে, এইসব নিয়ম কাল থেকে স্টার্ট হবে খুন আয়রা। তাওয়ান অ্যাটিটিউড নিয়ে ওখান দিয়ে চলে যায়। আয়রা ওকে চলে যেতে দেখছিল আর নিজের মনে মনে বলে, আমায় কি ওর মনে নেই? ওয়েল, কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি ও আমায় মনে করে নেবে। আর এদিকে তাওয়ানকে দেখায়। তাওয়ান যখন ওই রুম থেকে বাইরে আসে, ওর হার্টবিট খুব ফাস্ট হয়ে যায়। ও বিশ্বাস করতেই পারছে না এটাই আয়রা, যাকে ও ওই বৃষ্টির রাতে দেখেছিল। তখন তো ও একটা স্কুলে পড়া কিড ছিল, বাট নাও ও এক বিউটিফুল লেডি। ও স্মাইল করে আর ওখান দিয়ে চলে যায়। ওয়েল মাই অল সুইটি, স্পেলিং মিস্টেকের জন্য আমি আয়রাকে বারবার লাডা বলেছি আগের দুটো এপিসোডে। যখন আমি ওটা নোটিস করেছিলাম তখন অ্যাকচুয়ালি আমি অন্য কোনো ভিডিও বানাইনি, বাট আজ একজন ভিউয়ার্স আমায় খুব কিউটলি একটা কমেন্টস করেছে, ইটস নট লাডা, ইটস আয়রা। ওয়েল, থ্যাংক ইউ মাই ডিয়ার সুইটি পাই, সবসময় আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য, আর স্পেশালি আমায় এতদিন ধরে সাপোর্ট করার জন্য। এইভাবে আমার সাথে থাকো। ওকে মাই অল সুইটি, এখানেই অনলি ইউ দ্য সিরিজ এপিসোড 3 শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।